নির্বাচনী লড়াইয়ের ময়দানে এক মুহূর্ত সময় নষ্ট করতে নারাজ সুতি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মহাবীর ঘোষ। মঙ্গলবার এলাকার দাহারপাড়, কয়াডাঙ্গা ও সর্বেশ্বরপুর গ্রামে ব্যাপক উৎসাহের সঙ্গে নির্বাচনী প্রচার সারলেন তিনি। এদিন কোনো বড় জনসভা নয়, বরং সাধারণ মানুষের ঘরের দরজায় পৌঁছে ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে জোর দেন পদ্ম শিবিরের এই প্রার্থী। এদিন প্রচার চলাকালীন এক অনন্য ছবি ধরা পড়ল দাহারপাড় ও কয়াডাঙ্গা এলাকায়। বিজেপি প্রার্থী গ্রামে প্রবেশ করতেই এলাকার মহিলারা তাকে ঘিরে ধরে। বহুদিনের ইচ্ছে পূরণ করতেই তারা মহাবীর ঘোষকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। শুধু তাই নয়, প্রার্থীর মুখে মিষ্টি তুলে দেওয়া এবং পরম মমতায় জল খাইয়ে আপ্যায়ন করতেও দেখা যায় স্থানীয় মহিলাদের। এলাকার এক বাসিন্দা জানান, আমাদের অনেক দিনের আশা ছিল যে বিজেপির প্রার্থী এলাকায় এলে আমরা তাকে এইভাবেই বরণ করব। আজ তাকে কাছে পেয়ে আমরা খুব খুশি। প্রচার চলাকালীন মহাবীর ঘোষ এলাকার বয়স্ক মানুষজনের পা ছুঁয়ে আশীর্বাদ নেন। গ্রামের অলিগলি পায়ে হেঁটে ঘোরার সময় তিনি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা মন দিয়ে শোনেন এবং আগামী নির্বাচনে পদ্মচিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। প্রার্থীর কথায় মানুষের এই ভালোবাসা ও আশীর্বাদই তার লড়াইয়ের মূল শক্তি। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুতি 2 নম্বর মণ্ডল সভাপতি অসিত দাস, মণ্ডল সভাপতি সোমনাথ দাস, বিজেপির মহিলা মোর্চার নেতৃবৃন্দ ও কয়েকশো কর্মী সমর্থক। পুরো এলাকাটি এদিন দলীয় পতাকা এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে। রাজনৈতিক মহলের মতে বড় সভার চেয়ে সরাসরি মানুষের ড্রয়িং রুমে পৌঁছে যাওয়ার এই কৌশল সুতির লড়াইকে আরও জমজমাট করে তুলছে। ভোট প্রচার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে জনসাধারণ এবং আমাদের যে মা বোনেরা সব বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে আশীর্বাদ করছেন, দুহাত তুলে এবং বলছেন আপনারা এই যে চলুন, আপনারা ডোর টু ডোর যান, আপনাদের সাথে আমরা আছি এবং এবার বিজেপি সরকার আসছে, এবার আমরাই জিতব। কোন জায়গায় করলেন আজকে? আজকে আমরা যেটা দোহারপাহাড় মিরপাড়া হয়ে আমরা এই যে কয়াডাঙ্গা ই করে সর্বেশ্বরপুর আমরা প্রবেশ করি। মানুষের খুব সাড়া আছে যে বিজেপি আসবে। মহিলাদের ভালো সাড়া আছে যে আজ যে মহিলারা সুরক্ষা পাচ্ছে না, আজ এত অত্যাচার চারিদিকে, কেন মহিলাদের নিরাপত্তা হবে না? আজকে যে এত কিছু মোদিজি আমাদের জন্য করেছে, কেন আমরা পাবো না? তুলে ধরতে চাইছি যে আজ আমরা এসেছি, আমরা ভোট পাবো আশা করি। আমরা খুব ভালো সাড়া পাচ্ছি মানুষের যে আমরা জিতবো। মহাবীর ঘোষ প্রার্থী হিসাবে আপনাদের কেমন? খুব ভালো মানুষ, মহাবীরদা খুব ভালো মানুষ, ওনাকে চাই অনেকেই, খুব ভালো। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100%। আপনার নাম পরিচয়? আমার নাম তনুশ্রী দাস, আমি এই জেলার জিএস। আশাবাদী। এবার আমাদের সুতিতে আমাদের মহাবীরদা জিতছেন, আমাদের বিজেপি জিতছেন এবং তাতে আমাদের মহিলাদের আপনারা দেখতে পাচ্ছেন, মা বোনেদের প্রচুর সাড়া এবং মা বোনেরা প্রত্যেকে আমাদের সঙ্গ দিচ্ছেন এবং ঘর থেকে বেরিয়ে আসছে। কি বার্তা তুলে ধরছেন এলাকায়? তুলে ধরছি মহিলাদের আমাদের নিরাপত্তা, যেটা আমাদের দিদি বলেছেন মাননীয়া, সন্ধ্যে 7টার পরে মেয়েরা ঘরে ঢুকে যায়। আমরা সেটাই বলতে চাইছি, আমরা ছেলেরা মেয়েরা কোনো অংশেই কম নেই ছেলেদের থেকে। এবার সব থেকে বড় আমরা নিরাপত্তা দিতে চাই মহিলাদের। কোন এলাকায় ঘুরলেন আজকে? আজকে আমরা সুতি দাহারপাড়া হয়ে যে মিস্ত্রিপাড়া। আপনার নাম পরিচয়? সুমনা পান্ডে, আমি জেলা মহিলা মোর্চার প্রেসিডেন্ট। সারা মানুষজন শুধু বিজেপিকে চায়। মানুষজন আমরা যে প্রচারে এসেছি সবাই আশীর্বাদ করছে, বলছে আগের বার হয়নি তো কী হয়েছে, এবার অবশ্যই হবে। মানুষজনের প্রত্যেকটা মানুষ আশীর্বাদ করছে, রাস্তা পথে দোকানপাটে প্রত্যেক জায়গায় বলছে যে এবার বিজেপি জিতছে, আমরা বিজেপিকে চাই, আমরা বাঁচতে চাই, তাই বিজেপিকে আমাদের দরকার, এইবার আর ভুল নয়। আজ আমরা শুরু করেছিলাম দোহারপাড়, তারপরে মিরপাড়া, কয়াডাঙ্গা মিস্ত্রিপাড়া হয়ে কয়াডাঙ্গা, এরপর আমরা সর্বেশ্বরপুর দিয়ে এই বেলার মতো শেষ হবে। আপনার নাম পরিচয়? আমি সোমনাথ দাস, সুতি 3 নম্বর মণ্ডল সভাপতি।